আমরা ব্যথিত হৃদয় নিয়ে উপস্থিত হয়েছি, কিন্তু এখন আমাদের ব্যথিত হওয়ার সময় নেই। এখন আমাদের প্রতিরোধের সময়, এখন আমাদের মুসলিম জাগরণের সময়। সম্মানিত উপস্থিতি, আমরা বিশ্বব্যাপী লক্ষ্য করেছি ইউডিএইচআরের ধারাগুলো আজ ব্যর্থতায় পরিণত হয়েছে। জেনেভা কনভেনশন আজ মিথ্যা বুলিতে পরিণত হয়েছে। আমরা স্পষ্ট করে ঘোষণা দিতে চাই, জাতিসংঘ আমাদের গাজার মুসলিম ভাই বোনদের রক্ষা করতে স্পষ্টভাবে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার দায় অবশ্যই জাতিসংঘকে নিতে হবে। পশ্চিমা বিশ্ব যারা মানবাধিকারের বড় বড় বুড়িয়া ওড়ায়, যারা মানবাধিকারের দোহাই তুলে ইরাকে হামলা করে, যারা মানবাধিকারের দোহাই তুলে মুসলিমদেরকে টেররিস্ট বানানোর চেষ্টা করে, আমরা দেখতে পাচ্ছি তারা স্পষ্ট মিথ্যাবাদীতে পরিণত হয়েছে। তাই আমরা বিশ্বব্যাপী আহ্বান জানাতে চাই, বিশ্বব্যাপী মুসলিমদের জেগে উঠতে হবে, আরবদেরকে ইহুদিদের দালালি থেকে বেরিয়ে আসতে হবে এবং স্পষ্ট আন্তর্জাতিক আইনের ভায়োলেশনকে ইন্ডিকেট করে ইসরায়েল রাষ্ট্রকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে হবে। পশ্চিমাদের সভ্যতার মুখোশ খুলে পড়েছে। যারা বন্য প্রাণীদের অধিকার নিয়ে সমুদ্রের তলদেশে জীববৈচিত্র্যের অধিকার নিয়ে যারা আমাদেরকে তালিম দেয়, তারাই ফিলিস্তিনে হাজার হাজার জলজন্ত মানুষকে হত্যা করার সময় নির্লজ্জ নীরবতা পালন করছে। যখন বাবা মা হারিয়ে ছোট ছোট কিশোররা নিরাপদ আশ্রয় খুঁজছে, যখন খাবারের খোঁজে তারা লড়াই করছে, সে সময় প্রভাবশালী আরব শাসক থেকে শুরু করে পৃথিবীর মোড়লেরা পালন করছেন নির্লজ্জ নীরবতা। যে কাফেলা গাজায় জন্ম নিয়েছিল এক বৃদ্ধ শেখ আহমদ ইয়াসিনের হাত ধরে, যে কাফেলার সেনাপতি আব্দুল আজিজ রামকিসি বলেছেন, দুনিয়ার বুকে বিছানায় শুয়ে রোগাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করাচ্ছে আমার পছন্দ আপাচি হেলিকপ্টারের গুলিতে শহীদ হওয়া। সেই কাফেলাকে রুখবে কারা? এই কাফেলাকে রুখে দেওয়ার কোন শক্তি দুনিয়াতে নেই। এই দুনিয়ার বুকে আমরা দখলদার ইসরায়েল মুক্ত নতুন পৃথিবী গড়ে তুলব ইনশাআল্লাহ। আমাদের লড়াই হবে দখলদার ইসরায়েল মুক্ত আগামীর পৃথিবী গড়ে তোলা। এই নতুন পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে সারা বিশ্ববাসীকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি।